বিড়াল মারতে হয় প্রথম রাতেই। স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৭১ টিভির মালিক, মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এই ৭১ টিভির জয় বাংলা করেন না, এখন ফল পাইতেছেন। দেখেছেন তো মোস্তফা কামাল তোমার কুরকুরায় না, এক পিনাকি ধরলে পাবলিকে কয় জয় বাংলা হয়ে যায়, আর তুমি মিয়া পুস্কে একটা ৪ ফুটি পিনাকি ইলিয়াস কনক সারর যারা গুরু মানে সে মাহমুদুর রহমানকে লেটতে গেছো, তোমার সাম খিচেলি মহে মামুর বেটা খাড়া। মোস্তফা কামাল কে আসে না দেখি। মোস্তফা কামাল একসময় লবণ ব্যস্ত, সে একটা ন্যারেটিভ তৈরি করেছে যে নিছক কঠোর পরিশ্রম করে মেলা সে একটা বিশাল বড় গ্রুপ তৈরি করেছে, গপ্প তৈরি করেছে। কিন্তু সত্য ঘটনা হইতেছে সে একটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। শেখ হাসিনার সাথে আত্মীয়তা কইরা, ব্যাংক লুট কইরা, ট্যাক্স ফাঁকি দিয়া সে একটা বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। আর এই গত ১৬ বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বুনিয়াদ তৈরি করার জন্য সে কালচারাল ন্যারেটিভ তৈরি করেছে। সে আওয়ামী লীগের অন্যতম প্রধান চাঁদাদাতা ছিল। তার রাজত্ব তৈরি হয় ২০০৮ থেকে ২০২৪ সালে। কেমনে একটু বুঝে দেখি। ২০০৮ সালের আগে এই মোস্তফারে কেউ চিনত না। শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকা তো দূর কি বাদ, ২০০৮ সাল পর্যন্ত তার ১০টা কোম্পানিও ছিল না, যা ছিল টুকটাক ব্যবসা। তার বেশিরভাগই দেউলিয়া। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। ২০২৪ সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ৫৪টা ফ্যাক্টরি, ১১৫টা কোম্পানি নামে বেনামে তৈরি করে। আপনি উইকিপিডিয়াতে যাই দেখবেন ২০০৮ সালের আগে তার কি ছিল, কিছুই না। সে তার ৫০ বছরের গ্লোরির মিথ্যা গল্প শোনায় তার ওয়েবসাইটে, অথচ তার প্রথম ফ্যাক্টরি করে ১৯৯১ সালে, মেঘনা ভেজিটেবল অয়েল। আর এই মাফিয়া মুস্তফার সমস্ত প্রতাপ ফ্যাসিবাদী হাসিনার করুণায় এবং কল্যাণে সে নিজেই স্বীকার করেছে। শুনেন, ৫ বছরের মধ্যে এতগুলো শিল্প, এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ, ওনার অনুপ্রেরণা এবং ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি। তো সে কিভাবে চান্দা দিত না দেখি দুই একটা। হ্যাঁ, ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবের জাদুঘর নির্মাণের জন্য আওয়ামী লীগকে ৫০ কোটি টাকা দিছিল সে। তারপর সূচনা ফাউন্ডেশন আছে হাসিনা মায়া পুতুলের প্রতিষ্ঠান, ওইটার জন্য সে তার ডোনেশন দিচ্ছে, দেখেছেন তো। ৫০ কোটি টাকা তো মায়ের ভোগে চলে গেছে, বুলডোজার চালে ছাপা করে দিছি। খালিও ৭১ টিভি তার ছাপা করা হয়নি, তাই এত ফাল পারিচ্ছে। ফ্যাসিবাদী সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার এই পাচার করেছে। আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে ওবায়দুল কাদের। বিভিন্ন জনকে ঘুষ দিছে, ব্যক্তিগতভাবে ব্যাংক পরিচালক, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি দিছে, সম্পত্তি দিছে, এই সমস্ত উপর দিছে। আমাদের কাছে প্রমাণ আছে। কারে সে ঘুষ দেয় না? আর্মিকে, সেক্রেটারিয়েট, মিনিস্ট্রি, সেন্ট্রাল ব্যাংক, পুলিশ। আর এর সাথে জিগরি দোস্তি ছিল বেনজির। বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেনজিরের সাথে ছবি দেখবেন তার। আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর ১০টারও বেশি কোম্পানি গড়ে তোলে। তার সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী পরিষদের উপদেষ্টারা। এই ধরনের অনুষ্ঠানে সবসময় উপস্থিত থাকতো হয় হাসিনা, নয়তো তার মন্ত্রী, নয়তো তার উপদেষ্টা। আর এই মামলা করাটা তার অভ্যাস। যেই তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাকে মামলা দিয়ে সে থামায় দেয়। এই যে ধরেন ২০১৪ সালে এসিসি মোস্তফার দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল, আর মোস্তফা মামলা করে থামায় দেয়। তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না, টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করে বসে। তারপর ধরেন সেনাবাহিনীর এগেইনস্টে ৪টা মামলা করেছিল, সময় মতো অর্ডার সাপ্লাই করতে পারেনি আর্মিকে। এরপর আর্মি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয়, তার জন্য সে মামলা করে। সবাই এখন অলিগার্ক বলতে সালমান এফ রহমান বোঝে, এস আলম বোঝে, সামিক বোঝে, নাসা গ্রুপ বোঝে। এই তার চেয়ে বড়, এই মেঘনা গ্রুপ তার চেয়ে বড় সামেসি কোনো বাণিজ্য চালায় যাচ্ছে। শুধু তাই না, আবার ফোসফোস করে সবল মারে আমাদেরকে। সে পলিটিক্যাল পার্টিগুলোকে টাকা ঢুকে দিচ্ছে। সবাই তার পারিবারিক প্রোগ্রামে যায়, তার মাইয়ার বিয়াতে যায়। আপনি এমন কোন দল পাবেন না যারা উঠে যায়নি। এই যে প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টারাও গেছে, আমি তো দেখে হতবাক, কে না। আবার তার মাইয়া জামাই মার্চ ফর গাজার মিছিলেও ঢুকিছে আন্দালি পার্থের সাথে। অবশ্যই সে আন্দালি পার্থের আত্মীয়, অনেক আগে থেকেই পার্থের সাথে সম্পর্ক। এই প্রসঙ্গে পরে আসতেছি। তারপরে তাহের ভাই দেখেন মাইয়ার বিয়াত কথিত আছে, তাহের ভাই আর পার্থ দুইজনের প্রোটেকশন দেয় তাদের মেঘনা গ্রুপকে। আর বিএনপি তো আছে, ওটা আমরা দেখেছি। আমাদের অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা তার মায়ের বিয়াতে যায়। শুধু তাই না, আমাদের ব্যারিস্টার ফুয়াদ, এমনকি মঞ্জু ভাই যায় তার মায়ের বিয়াতে। ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির বিরানি খান নাই আগে? এই দুর্বৃত্ত ব্যবসায়ী মাইয়া বিয়া যাওয়া লাগে। আপনারা নতুন বাংলাদেশ গড়বেন কিভাবে? সরি, আপনারা পারবেন না। আপনারা কেউ কিছু করতে পারবেন না, লিখে রাখতে পারেন। বিরানির লোক সামলাতে পারেন না। কুমিল্লায় যখন বিপ্লবী ছাত্র জনতার বাড়ির ৫ই আগস্টে যায় হামলা করতে, তখন এই লোক নিজেকে জামাত পরিচয় দেয়। কথিত আছে জামাতের তাহের ভাই এটা পাঠাইছিল। শুনেন, সে তারে প্রোটেক্ট করেছে। দেখেন কার কার নাম বলে। এই কনকাপথে মুস্তফা কামালের জন্ম হয়েছে
এই কনকবতা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় কলেজ, এই কনকবতা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ অসংখ্য প্রতিষ্ঠানের জন্য এই কনকবতা দিয়েছেন। এই মোস্তফা কামালের জন্ম হওয়ায় আজকে আমরা গর্ববোধ করি। সেই ঐতিহাসিক এই কনকবতকে আমাদেরকে রক্ষা করতে হবে। কোনো পান ছুড়ে যাওয়া যাবে না, কারো বাড়ি করে হামলা করা যাবে না। আমাদের আমিরে জামাত নির্দেশনা দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্দেশনা দিয়েছেন, জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্দেশনা দিয়েছেন, কোটা আন্দোলনের সমন্বয়করা নির্দেশনা দিয়েছেন, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সকল নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা সেই মদিনা বিজয়ের যে সনদ সেটা যদি মনে থাকে তাহলে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা করে দিলাম। আর এখন সে কিভাবে তার অতীত ক্লিন করিচ্ছে জানেন? হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে এমন কোন ভিডিও বা ফটোর প্রমাণ সে মুছে ফেলতেছে। আপনি যদি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যান তাহলে আপনি দেখবেন যে এই মালটা তার নিজের গৌরব প্রচার করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে। যে কিভাবে সে তথাকথিত সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ব্যবসায়িক টাইকুন হয়ে উঠছে। কষ্টার্জিত সাফল্যের কথা কইছে, যেখানে 2008 সাল পর্যন্ত তার গ্রুপে মাত্র 5 থেকে 6টা কোম্পানি ছিল। হাসিনা ক্ষমতা আসার পর থেকে 16,000 কোটি টাকা ব্যাংকের লোন নেয় এবং প্রত্যেক মাসে একটা করে কারখানা তৈরি করে। এই টাকাটা পুরোটাই সে লুটপাট করেছে। লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিছে, হাসিনার সমস্ত অপরাধে সাহায্য করছে, তার কালচারাল ন্যারেটিভ তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে। একদিনে 9টা ফ্যাক্টরি উদ্বোধন করেছে। চিন্তা করেছেন কি পরিমাণে টাকা কামাইছে এই সময়ের মধ্যে। দেখেন, শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল উদ্যোক্তারা। একই দিনে এই গ্রুপের 9টি নতুন কারখানা উদ্বোধন করে এসে শনিবার এমন কথাই বলেছেন মন্ত্রিসভার সদস্যরা। আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। সে কিন্তু লুকায় নাই যে হাসিনা তারা সাহায্য করেছে। শোনেন, আবার শোনেন। 5 বছরের মধ্যে এতগুলো শিল্প, এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ, ওনার অনুপ্রেরণা এবং ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে 16,000 কোটি টাকা ব্যাংক লোন তো তেমন কিছু না, কিন্তু মাফিয়া মোস্তফার আসল খেলাটা ছিল কর ফাঁকি দেওয়া। সে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানার মাধ্যমে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দেয়। কোন কাঁচামাল আনতে যদি 10 টাকা লাগে, সে ওইটা সরকারকে ট্যাক্স না দিয়া আন্ডার ইনভয়েসিং করে অনেক কম মূল্য দেখায় আনে। তার বিপরীতে সরকারের যে ন্যায্য ট্যাক্স সেটা সে জমা দেয় না। এর ফলে রাষ্ট্র লক্ষ কোটি টাকা ট্যাক্স থেকে বঞ্চিত হয়েছে। এই টাকা দিয়ে সে আওয়ামী লীগ পালত। একটা উদাহরণ দিই, ওবায়দুল কাদের যখন গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে একটা হাসপাতালে ভর্তি হয়, টাকা দিছিল কে? এই মাফিয়া মুস্তাফিজ সেখানে নিজেও গেছিল চিকিৎসার জন্য, 4.5 কোটি টাকা দিছিল। 2024 সালের ডামি নির্বাচনের আগে হাসিনার সাথে বিজনেস সামিট অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন স্মার্ট বাংলাদেশের দিকে অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনাকে আবার ক্ষমতা আনার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল। শুনেন, গত 14 বছরে অর্থনৈতিক অগ্রগতি করার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা সহ সকল সামাজিক সূচকেও বাংলাদেশ ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। উন্নয়নের এই পথ ধরে 2041 সালের মধ্যে আমাদের সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ পরিণত হতে চায়। এই উচ্চবিলাসী লক্ষ্য অর্জনের প্রধান শর্ত দেশ পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা এবং সরকারের অপরিবর্তিত নীতি সহায়তা। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি। সামনের পথটুকু আমরা তার দিক নির্দেশনায় পাড়ি দিতে চাই। মহান আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের সহায় হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সে হাসিনার পরিবারের সাথে একটা পারিবারিক সম্পর্ক করে তুলছে। কিভাবে আসেন একটু দেখি। প্রাচীন আমলে রাজারা পোলা মাইয়া বিয়া দিয়া তার সাম্রাজ্যের প্রভাব বাড়াইত। মোস্তফা কামাল একই কাজ করেছে। তার মেয়ে তানজিমা মোস্তফাকে হাসিনার ফুফাতো বোন শেখ রেবা রহমানের ছেলে ওয়াসিকুর রহমানের সাথে বিয়া দেয়, আন্দালিক পার্থর ছোট ভাই। এই পারিবারিক মিলনের মাধ্যমে তিনি শেখ পরিবারের সাথে অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা, শেখ হেলাল, শেখ রেহানা, শেখ সেলিম, ফজলেনুর তাপস, পরশ এদের সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে তোলে। এদের পরশের সাথে সে 2013 সালে মধুমতি ব্যাংক খোলে। আরো ঘনিষ্ঠতা বাড়ে। শেখ পরিবার থেকে জামাইকে, যে ওয়াসিকুর রহমান, মেঘনা গ্রুপের পরিচালক না করলেও তাকে ইন্স্যুরেন্স কোম্পানি, শিপিং কোম্পানি, সিকিউরিটি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বানাইছে। বিয়ার ভিডিও দেখবেন, একটু এডিটর সাহেব একটু দেখে দেন না, সেনা বেড়া অনেক হাউস করিছে, দেখে দেন না।
এই মোস্তফা তার মেয়ে তানজিমা মোস্তফা এবং ছেলে তানভীর মোস্তফা 2013 সালে শেখ ফজলুল তাপসে মধুমতি ব্যাংকের বোর্ডের পরিচালক হিসেবে দিয়ে মধুমতি ব্যাংক করলে। এই মধুমতি ব্যাংক দিয়ে হাসিনার হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। নিয়মিত নানাভাবে হাসিনাকে চাঁদাও দিয়ে গেছে, দেখেছেন? ব্যাংক করলে চলে না, গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না, আর চাঁদা দিয়ে গেছে হাসিনা। আবার মজার জিনিস দেখেন, এই মধুমতি ব্যাংকের কাঁচা খোলা প্রমোশন করে গেছে পন্দের আলো, তারা নাকি খুব সুশাসন করে চালিয়েছে ব্যাংকটা, দেখেছেন? এটা সে মানে দেখান না কি লিখিছে, দেখেছেন? লিখিছে কর্পোরেট সুশাসন বজায় রেখে 6 বছর ধরে ব্যবসা করে যাচ্ছে, দেখান, দেখেছেন? তো মতি মিয়া ব্যাংকটার হোগা মারা সারা হইলো কেন এত কর্পোরেট সুশাসন থাকলে? দেখেছেন তো সব রসুনের গোয়া কিভাবে এক জায়গায়। তারপরে ফাইনালি এই যে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে, এটা মেঘনা গ্রুপের কারসাজি। এই চাপ দিয়ে দাম বাড়াইছে সরকারকে, এই হারামজাদা চাপ দিয়ে দাম বাড়াইছে। আমি কইছিলাম না মেঘনার মধ্যে সুবামু, ওকে আসলে মেঘনার মধ্যে সুবানো লাগবে। আর ফাইনালি তার 72 টিভি আছে, তাই না? আজেন 72 টিভি নিয়ে একটু দেখি 72 টিভিটা সে কেমনে সামলাইছে, কেমনে সেটা ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে, কেমনে জয় বাংলা হওয়া থেকে রক্ষা করেছে। এই 72 টিভিটা হাসিনা ন্যারেটিভ তৈরি করেছে সবসময়। এরা 5ই মে হেফাজত গণহত্যার পটভূমি তৈরি করেছে, মামলা হয়েছে বলে এর নামে, দেখেছেন? এই খুনি হাসিনা আর শেখ মুজিবের তোষামত করার জন্য এই নিউজ চ্যানেলটা সারাক্ষণ এটা কাজ করে গেছে। এমনকি 2024 জুলাই বিপ্লবের সময় 71 টেলিভিশন মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়াইছিল। জুলাই বিপ্লবের সময় 71 টিভি ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ লাগাইছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশে জঙ্গিবাদ চরম রূপ নিয়েছিল। এবার শিক্ষার্থীদের আন্দোলনকে আশ্রয় করে লন্ডন থেকে আসা নির্দেশে জামাত শিবির ও বিএনপি নাশকতায় লিপ্ত হয়। আর এর সিও ছিল মোজা বাবু, যার বউ এমপি ছিল আওয়ামী লীগের। সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়। আর মোস্তফা আমাদের স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াইতেছে, হাসিনা এবং ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছে। 71 টিভির অপকর্মের লিস্টই তো আনলিমিটেড। হাসিনাকে তোষামত করে তারা একটা প্রোগ্রাম হোস্ট করতো, নাম হইতেছে হাসিনা প্রতিদিন, দেখিস? 30 এপ্রিল 1986 তেজগাঁওয়ের এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও 8 দলীয় জোট নেত্রী শেখ হাসিনা বললেন, ক্ষমতা দখলের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। সামরিক শাসন চিরতরে অবসান হোক, আমরা তাই চাই। এই মোস্তফা ডাইন হাত ছিল এই কুখ্যাত মোজা বাবু। আজ এনাকে তেল মারাই তার মুখ্য কাজ ছিল, এবং এই মোজা মোস্তফার সাথে সব জায়গায় উপস্থিত থাকতো। এমনকি তার এক মেয়ের বিয়েতে এই যে তাসনিম মোস্তফা, তার উকিল বাপু মোজাম্মেল বাবু। এর আর এক দুর্বৃত্তের সাথে সম্পর্ক আছে। কে সেই দুর্বৃত্ত দেখি আসেন। এই মোস্তফা তার একমাত্র ছেলেকে তানভীর মোস্তফাকে বিয়ে দিছে মাহতাবুর রহমানের সুগন্ধি কোম্পানি হারমাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এর মেয়ের সাথে। মাহতাবুর রহমান হইলে আর এক দুর্নীতিবাজ মাফিয়া, অশিক্ষিত। এই মোস্তফা মাহতাবুর রহমানের সহায়তায় কোটি কোটি ডলার দেশের বাইরে পাচার করেছে। এরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফান্ড দিচ্ছে, এই মাহতাবুর আর মোস্তফা, যেন খুনি হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসে। সারা দেশে যে মিছিল হচ্ছে না, এটা করছে, অশান্তি হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, সব এগুলো করছে এরা।